আসসালামু আলাইকুম। মন্ত্রী এমপির তৎপরতা নিয়ে শঙ্কা, ইসির সঙ্গে স্থানীয় প্রশাসনের বৈঠক। এটা খুবই ইন্টারেস্টিং খবর। এখানে বলছেন যে ডিসি এসপিরা তারা বলছেন যে এখানে শুধু মন্ত্রী এমপির স্বজন শুধু এটাই সমস্যা না, সমস্যা আরও আছে। প্রত্যেক নির্বাচনী এলাকায় মন্ত্রী এমপিদের নিজস্ব পছন্দের প্রার্থী আছে, তারাও সমস্যা। অর্থাৎ মন্ত্রী এমপিরা প্রভাব বিস্তার করছেন। একদিকে আছে মন্ত্রী এমপিদের নিজস্ব যে একেবারে পরিবারের সদস্য বা নিকটাত্মীয়, সেটা তো আছেই। এছাড়াও মানে এমপি বা মন্ত্রী সে এলাকায় আধিপত্য রাখার জন্য তার পছন্দের একজন প্রতিনিধি তিনি মনোনয়ন দিয়েছেন বা সমর্থন করছেন, তো সেটাও তো একটা প্রভাব পড়ছে। তার মানে হচ্ছে যে ঘুরে ফিরে কিন্তু সেই বিএনপির কথাই প্রমাণিত হচ্ছে। অর্থাৎ বিএনপি যে কারণে নির্বাচন বর্জন করেছে দ্বাদশ জাতীয় সংসদ, সেখানে মূল কথা ছিল যে যারা সরকারের বর্তমান সরকারের মন্ত্রী এমপি তারা পদত্যাগ না করে তাদের একই পদে থেকে, অর্থাৎ এমপি হিসাবে তারা জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে। তো যখন মন্ত্রী হিসেবে সে অংশ নিচ্ছে নির্বাচনে, তাহলে তো সেটা প্রভাব পড়বে। লোকাল প্রশাসন, পুলিশ সব তো তাদের কথাই শুনতে বাধ্য। তাহলে কি হচ্ছে যে সরকার আছে, মানে ক্ষমতায় আছে, মানে এক্সিস্টিং পার্লামেন্ট আছে, এমপি পদ বহাল আছে, তারপরে হলো তারা জাতীয় নির্বাচনে লড়ছে। সেটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো? আজকে কিন্তু ওই কালকে যে নির্বাচন কমিশনের সঙ্গে যে উপজেলা নির্বাচন নিরপেক্ষ করা, সুষ্ঠু করার বিষয়ে যেই আলোচনা, সেই আলোচনায় ডিসিএসপিরা বলছেন যে প্রায় সব এমপি তাদের পছন্দের প্রার্থীকে জেতানোর জন্য প্রভাব বিস্তার করছে, এবং এটা কিভাবে ঠেকানো যাবে সেটাই হচ্ছে বড় কথা। রিপোর্টে বলা হচ্ছে নির্বাচনে ভোটারের আগ্রহ এবং কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে শুরু থেকে নানা কৌশল নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে মন্ত্রী এমপির স্বজনকে প্রার্থী না হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। তবে গতকালের বৈঠকে একাধিক জেলার ডিসি এসপি বলেছেন শুধু তাদের আত্মীয় স্বজনই নয়, প্রায় সব এমপির পছন্দের প্রার্থী রয়েছে। তারা এসব প্রার্থীর পক্ষে যে ধরনের তৎপরতা চালান তাতে নির্বাচন প্রভাবমুক্ত রাখা কঠিন হবে। এই শঙ্কা যদি থাকে উপজেলা নির্বাচনে, সেটা জাতীয় নির্বাচনে নয় কেন? কাজী হাবিবুল আওয়াল সভাপতিত্বে এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের আইজিপি, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব অংশ নেন। ইতিমধ্যে উপজেলা ভোটের 4 ধাপের তফসিল ঘোষণা করেছে এবং প্রথম ধাপের ভোট হবে আগামী 8ই মে। বিএনপি জামাতের নির্বাচন বর্জন করছে। বিএনপি জামাত বর্জন করার পরেও আওয়ামী লীগ তার প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে মন্ত্রী এমপিদেরকে কিন্তু তাদেরকে গতিরোধ করা যাচ্ছে না। এক হচ্ছে তাদের নিজস্ব নিকটাত্মীয় আছে, অন্যদিকে হচ্ছে কেউ না কেউ যদি না থাকে তারপরেও তার মনোনীত একজন প্রার্থী আছে, অর্থাৎ 3-4জন দাঁড়াচ্ছে, তার মধ্যে একজন হয়তো মন্ত্রীর, আরেকজন হচ্ছে এমপি। এগুলি কিভাবে ঠেকানো যাবে? যাবে না। সেই কথাটাই কিন্তু ডিসিএসপিরা নির্বাচন কমিশনে এসছে। অর্থাৎ বিএনপির যেই নির্বাচন বর্জনের যে যুক্তিটা, সেই যুক্তিটা ডিসিএসপিরা কিন্তু আজকে ভিন্ন একটা প্রেক্ষাপটে, ভিন্ন প্রেক্ষিতে এসে আজকে বললেন নির্বাচন কমিশনে। কিন্তু এর কি ফলাফল আছে কোনো? এর কোনো সমাধান আছে? সমাধান নেই। কারণ এই পুরো বিষয়টি রাজনৈতিকভাবে যদি ফয়সালা না হয়, তাহলে এই নির্বাচন কমিশন, এই পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, তারা এই সংকটের সমাধান করতে পারবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।